তবে উনি একটা চ্যালেঞ্জ করছে, আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। কয় আজকে হাদিস কোরআন অনুযায়ী পালা গাইতে হবে, আসলে শরীয়তটা কি আর মারফতটা কি। আর একটা হিট দিচ্ছে, আমার কলিজায় লেগে গেছে। কয় মারফতটা কি, এটা ধরা যায় না, খাওয়া যায় না, গাউত মাখা যায়, হে বুঝো না। তাই কইছে বাবা। আজকে তোমার একটা জলমের শিক্ষা দেবো আমি, খোদার কসম কইলাম। আমার মারফত কি এদর বাজান, এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে আজকের পালা হবে শরীয়ত এবং মারফত। তবে আমি রুমি সরকার, আমি গাইব শরীয়ত নিয়ে, আর আমার বিপক্ষে শিল্পী জনাব আনোয়ার সরকার, উনি গাইবেন মারফত নিয়ে। তবে যাই হোক, আজকে আমি একটা কথা এখানে বলবো, যদিও বা আমি একজন নারী অর্থাৎ একজন মেয়ে, তবুও যেহেতু আজকে আমি এই মঞ্চে শরীয়ত নিয়ে গাইব, তবে আমি ওনাকে বলবো বা সবার মাঝে আমি বলবো যে আজকের রাতের জন্য আমি রুমি সরকার যতক্ষণ এই মঞ্চে উপস্থিত রয়েছি, ততক্ষণের জন্য আমি রুমি সরকার একজন শরীয়তের হক্কানি আলেম। আর তাই আমার বিপক্ষের শিল্পী যেহেতু মারুফতের সাধন নিয়ে গাইবে, তবে আমি মনে করি যে উনি একজন মারুফতের ফকির, তাই নাকি বাবা? আর আমি রুমি সরকার একজন শরীয়তের আলেম না হলেও আজকে এই মঞ্চের জন্য আমি একজন শরীয়তের হক্কানি আলেম। আর আমার বিপক্ষে শিল্পী উনি একজন মারফতের ফকির। আর একজন হক্কানি আলেমের সাথে এই ফকিরের কোনো তুলনা হয় বাবা? কখনো তুলনা হয় না। তার কারণ আলেম তো আলেমই, আর একজন ফকির তো ফকিরই। ফকির একজন আলেমের সাথে তুলনা কিভাবে করে? কখনোই না। তাই হয়তোবা এই ফকির সাহেব উঠে এই ওনার মারফত নিয়ে কিছু বলবেন। তবে তাই আমি ওনাকে বলবো, ওই যে ফকিরেরা, এনারা যে এই মারফতের ফকির যারা, তারা যে এই মারফত করেন, এটা কেমন জিনিস? এটাকে ধরা যায়, নে ছোঁয়া যায়, নে শরীরে মাখা যায়। এই মারফতটা কি আসলে আমি এটাই বুঝি না। এই মারফতটা কি? একে ধরা যাবে, নে ছোঁয়া যাবে, নে শরীরে মাখা যাবে? তাই আমার সর্বপ্রথম আমি ওনাকে বলবো, এই মারফতটা কি আমি বুঝি না। তার কারণ আমি বুঝি না, আমাকে বোঝাই দিতে হবে এই মারফতটা কি। আর এই মারফতের জন্ম কত খ্রিস্টাব্দে। আর এই মারফত যদি থেকেই থাকে, এই যে ফকির সাহেব একটু কান খুলে দিয়ে শুনেন, পরে জানি মঞ্চে উঠে এই এটা কি জায়গা জানি বাজান মনে নেই, এখানে জিতানোর জন্য ভুল ভাল কিছু বলে যাবেন, সেটা হবে না। তবে তাই আমি আপনার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করলাম, এই মারফতটা কি? আর এই মারফত যদি থেকেই থাকে, এই মারফতের বাবাকে এবং মাকে। আর এই মারফত কত খ্রিস্টাব্দে জন্ম। সর্বপ্রথম আপনাকে বেশি কিছু দিলাম না, এইটুকুই দিলাম। তবে উঠে ভুল ভাল কিছু না বলে এর সূক্ষ্ম জবাবে এই জায়গায় দেবেন, আর তারপর বাকি ডোজ কি দিতে হয় আমি ঠিক দেব। সুন্দরভাবে আমার প্রশ্নের জবাব করবেন। শুরুতেই তো বেশি কিছু বলা যায় না, তাই এই সামান্যটুকুই বললাম। সুন্দর করে জবাব নেবেন, এরপর দেখব আমার ফকির সাহেব কোন দিকে যায়, তারপরেই তার ঔষধ। হ্যালো রে, এই আসতে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, তার সাথে আল্লাহ প্রিয় হাবিব। এই সাউন্ড সিস্টেম ভাই ভোগালে হাত দিছেন কে লিগে? হ্যালো রে, এই যে ভাষায় দিচ্ছেন ভাষণটা একটু কমান। হ্যালো রে, থাক, আবার তো বেশি হয়ে গেছে। ভাষণটা একটু কমায় দেন। এই যে কথার হ্যালো রে, এই যে একটা বাড়তি শব্দ, এটা একটু কমাই দেন ভাই। হ্যালো রে। আপনি প্লেন করেন ওই বক্সের মধ্যে ঝানঝান করছে, ওটা রাখেন না। হ্যালো রে, থাক থাক, ঠিক আছে, আর হাত দিন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, তার সাথে আল্লাহ প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বের 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আমি সর্বপ্রথম সেই মহানবীর অজয়তে আমার ভক্তিপূর্ণ সালাম প্রেম ভক্তি রেখেই তার সঙ্গে 1,24,000 মদন্ত্র, 2,24,000 নবী, পীর, পয়গম্বর, সাধু, বৈষ্ণব, তরিকার আশিকান জাকেরান, আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রেখে আমার যিনি গানের গুরু, আমার আব্বুর ছোট ভাই, আমার আপন কাকা, উত্তরবঙ্গের বাউল সম্রাট শাহ আলী, আমার দরদির পাক চরণে আমি প্রেম ভক্তি রেখে আমার যিনি পীর কিবলা, যার হাতে আমার জীবন যৌবন জানমান সমস্ত কিছু আমি সঁপে দিয়েছি, সেই আমার পীরে কিবলা সিঙ্গার মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার, আমার দরদি পাক কদম মোবারকে ভক্তির চুম্বন রেখে আজকে যার উসুল এখানে আমি দাঁড় হয়েছি, আমি তার অজাতে লাখো কোটি প্রেম ভক্তি রেখে তারা আওলাদগঞ্জ যারা আছেন সবার প্রতি আমার সালাম ও প্রেম ভক্তির সামনে যারা সাধুগুরু বৈষ্ণব বসে আছেন সকলের চরণে আমার প্রেম ভক্তি। বাজান রে, বাংলাদেশের যত গানের সরকার আছে, যত গানের শিল্পী আছে, সবার চেয়ে আমি একজন ছোট্ট লঘন্য গোলাম। আমার ঠিকানা বগুড়া সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নামটা রাখছে আনোয়ার সরকার। আজকে কাকো ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের সভাপতি আমার মহির ভাই, আমার বিডিআর ভাই, আরো যারা আছেন আমাকে লিস্ট করে দেয় নাই, সামনে যারা বসে আছেন, এই মঞ্চে যারা আমার গান উপভোগ করতেছেন, আমার মিডিয়া সহ দেশে দেশের বাহিরে যারা গান উপভোগ করতেছেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আস্তে কিন্তু একটু দুঃখ পাইলাম রে। দুঃখটা এইটাই, পালা গান, বাউল গান, ভাব গান, বিচার গান, এই গান ঢাকার মধ্যে পালা গান বলে, ফরিদপুরের মধ্যে বিচার গান বলে, রাজশাহীর মধ্যে ফকিরি গান বলে, আমার বগুড়ায় বলে বিচার গান, দরবেশি গানই বলে। তে আজকে পালা শরীয়ত এবং মারফত, শরীয়তের আইন, মারফতের সাধন। হ্যাঁ বাবা। আমার যিনি বিপক্ষের গায়িকা, বাংলাদেশের সুনামধন্য কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, যার কোনো তুলনা নাই, জব্বর একখান মৌলবি পাইছি আজকে আমি। আমার জীবনে এরকম মৌলবি আমার সামনে দাঁড়ানোর সাহস রাখে না। আজকে সে শরীয়তের আলেম না হলেও হক্কানি আলেম আজকে রাতের মধ্যে বলছি। আর আমি গুনাহগার, আপনাদের চরণের দাস বাবা। আমার দেওয়া হয়েছে মারফতের সাধন,
এখানে শরীয়তের লোক কতটুকু আছে আমি জানি না, তবে আমার মারফতে বেশি দরকার নেই। আমার সামনে যে কয় যে আব্বা বসে আছে, এই কয়টা থাকলে আমার আর লাগে না। তবে বাবা, এক দেশের গালি আর এক দেশের বলি, আমার ভাষা বুঝতে যদি আপনাদের কষ্ট হয়, প্রথমে আমাকে সবাই ক্ষমা করবেন। ক্ষমা যে করে সে মহৎ বাবা, ভুলটা করা খুব সহজ। গানের সিজন, প্রতিদিন গান গাওয়া, গলার কণ্ঠ খুব একটা ভালো হবে না। হ্যাঁ বাবা, তবে দরদি আমার ভাঙা গলার গান শুনে কেউ জানি চলে যেন না। তবে উনি একটা চ্যালেঞ্জ করছে, আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। কয় আজকে হাদিস কোরআন অনুযায়ী পালা গাইতে হবে, আসলে শরীয়তটা কি আর মারফতটা কি। আর একটা হিট দিচ্ছে, আমার কলিজায় লেগে গেছে। কয় মারফতটা কি, এটা ধরা যায় না, খাওয়া যায় না, গাউত মাখা যায়, হে বুঝো না। হ্যাঁ তাই কইছে বাবা। আজকে তোমার একটা জন্মের শিক্ষা দেবো আমি, খোদার কসম কইলাম। আমার মারফত কি এদর, ছোট্ট করে একটু বন্দনা না গাইলে পালাগানকে অসম্মান করা হয়। ওনার মতন লম্বা সিরিয়াল আমি ধরবো না, ছোট্ট করে বন্দনা করব। সকলেই আমার প্রতি দোয়া রাখবেন, আমার সকলের প্রতি আমার প্রেম ভক্তি রইল। আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছ বিশ্ব বাগান। বাবা 1 মিনিট দোতারা তারটা লাগে নেই দরদি, এটা আমার কর্মেরই দোষ বাবা, এটাই যে আমার বিধাতা লিখে রাখছে। আমি কষ্ট দিলাম, আমি ছোট্ট করে বন্দনা গান গেয়ে আমি পালা জগতে যাব। ভাব গান, অনেক গানই আছে বাবা, গান মানুষের রুহের খোরাক। কিন্তু আমার দয়াল বলছে বাজান রে, তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না যাই নাকি মত্ত হইও না। হ্যাঁ বাবা, তত্ত্ব এমন একটা জিনিস, তত্ত্ব বুঝতে গেলে, তত্ত্ব মানতে গেলে আগে মায়ের ভাতার হইতে হবে। তত্ত্ব এমন একটা জিনিস, আগে একটা বন্দনা গাই। আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছ বিশ্ব বাগান। ওরে তাই তো তোমার নাম রাইকাছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আল্লাহ তুমি সাজাইছ বিশ্ব বাগান। আল্লাহ তুমি সাজাইছ বিশ্ব বাগান। তাই তো তোমার নাম রাইকাছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন।
রহমান গো আল্লাহ রহিম রহমান। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর চরণ ধরি, আমার হযরত আলীর চরণে সালাম জানাই হে। মা ফাতেমার চরণে ভক্তি জানাই নত শিরে। মা ফাতেমার চরণে ভক্তি জানাই নত শিরে। ইমাম দুই ভাই হাজার সালাম জানাই হে। তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। তারপরে বন্দনা করি মাতা পিতার চরণ ধরি, বড় পীরের চরণে সালাম জানাই হে। আমার ওস্তাদ কবি সাহালি তার চরণে ভক্তি করি। ওস্তাদ কবি সাহালি তার চরণে ভক্তি করি। করুণা করো আব্বা আমাই হে। তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। তারপরে বন্দনা করি আমার পীর মুর্শিদের চরণ ধরি। বিশ্বর আউলিয়া যত সালাম জানাই হে। আমার পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া। পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া। বগুড়া জেলা ধরলাম আমার ঠিকানা হে। তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান। তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। তাই তো তোমার নাম রাইতাছে হে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। কথা বললে তো হবে না এ ভাই কমায় দেন কমায় দেন।
আজকে আমরা মারফতের লোক যারা পাগল আছি, আমাদের ভাবটা আলাদা, আমার শরীয়তের ভাবটা আলাদা। তবে আমি শরীয়তের আলেমের পক্ষ থেকে আমাকে 3টে কথা বলছে, বাজার মনে নাই? উনি শরীয়তের একজন পাক্কা আলেম, আর আমি মারফতের ফকির। ফকিরের সাথে কিসের তুলনা? আর আলেম বলে নাইবের আসল নবীর ওয়ারিসগণ, দেখলেই বলে 10টা নেকি হয় এই আলেমকে দেখলে। আরে বলবি তোদের মতো কথা বলবি দেখে তো 10টা নেকি হয়, আর আমাদের মারফতের একজন পাগলের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় তার 10টা আকবারি হজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআনটাই শরীয়ত, এই কোরআনটাই হাকিকত, এই কোরআনটাই তরিকত, এই কোরআনটাই ইলমে লাদুনী মারফত। কিন্তু বুঝতে হবে এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মণ্ডল 14 সিজদা 3,16,19টি হলো 830 ফরজ 6টা রুকু। এই মৌলবীরা কিন্তু মাউথপিস হাতে বইলে দুনিয়াদারি দখল করতে চায়। এইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, এই জায়গায় যাইও না, এইটা করো না, সেটা করো না। এই যে গান বাজনা হারাম, এইটা নিয়ে আমরা বয় কিনে বাংলাদেশে আমরা পীর মশাইগণ পাগলেরা বড় ব্যস্তর মধ্যে ছিলাম। এই গান হারাম, এই হাদিস আনোয়ার সরকার 14 বছর আগে বলছে। এই পাগলকে গান মারফতের পীরের গান হারাম করবো, এর মধ্যে কেন রে? হ্যাঁ, পবিত্র কোরআন শরীফে আছে আইনে কয় আইন মান, গাইনে কয় গঙ্গা, দে কয় তেলাওয়াত কর, কাফি কয় কামিল হ, মিলা কয় মাখামাখি কর, কয় কয় জয় কর, সৎ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই তার কোনো ধর্ম নাই। আরে নবী, তুই ইবাদত করতে করতে গোবারে তোর কারদা খালাইবা, যা তুমি মন থেকে মানুষকে না হচ্ছো, তোমার ইবাদত আল্লাহর দরবারে করে হচ্ছে। হ্যাঁ, ওই কাবা ঘরের মধ্যে কপাল ঘোষণা কালো দাগ খাওয়ালে যান না। আল্লাহ যেখানে আছে, আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে বিরাজমান, কোন হমমিনে পরতে আমার আরশ, মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহ বাইবা করতে। আর জিন বলে জবান ঠিক কর, ফের কইতেছে ফকরামি করিস না, নবীর দিন নাই। আর নবীর দিন আইতে গেলে ওই যে আমার 2জন বাবা শুয়ে রয়েছে, আর কয়েকজন বাবা আছে, তাদের হাতে হাত দিয়ে রাহেলের সুন্নতে বায়াত হয়ে যাও। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, জিন্দা মরা। কি মরা? ভাবের মরা। ভাবের মরা কে মরছে? যারা আল্লাহ প্রিয় প্রেমিক, তারাই মরে গেছে। এই গান হারাম, এটা কোন গান? এই যে যাদের ঘরে টিভি টেলিভিশন আছে, আমি চ্যালেঞ্জ করলাম মিডিয়ার মধ্যে সারা বিশ্বের মধ্যে এই টিভির মধ্যে এক জাতি গান আছে, মাইয়া পুরুষ সব কাপড় বইলে গান করে, ছেলেবেলে ভালো মত বইলে এক জাতি গান, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান শোনা না যায়, সেই গান দেখা না যায়। না তো বয়াতি গান, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের শান হবে, যে গানের মধ্যে রাতাবিতার কথা হবে, যে গানের মধ্যে প্রিয় মুর্শিদের কথা হবে, এই আলেম টাঙ্গাইল জেলা বাদ দিলাম, বাংলাদেশে আজ জন্মে না। মনে শুনে বাপ আর মায়ে শুনে বাপ, নবীর গুণাগান গাও। এই জন্য আইনে বলছে আইন মান। কোন আইন? সরকার আইন না, নবীর আইন মানতে হবে। নবীর আইন করো যতন, যদি করতে পারো মন। গাইনি কয় গান গান, নবীর গুণাগান গাও। যাই হোক, আমার কাছে প্রশ্ন করছে এই মারফতটা কি? মারফতের বাবাকে মাকে এটা ধরা যায় না খাওয়া যায় না, এটা গাও মাখা যায়। তোমার আমি একটু ক্ষমা করলাম, এই জন্য তুমি আমার ছাত্রী। অন্য কোন শিল্পী আমার সামনে এরকম কথা কইলে যে মারফতকে এটা ধরা যায় না খাওয়া যায়, খোদার কসম কইলাম 32টা ভাঙে 64 করে দিতাম। তুমি ভোগো দেখছো, নিয়ে ভোগোর ভাঙটাও নাই। আমার সরকার একটু অল্প বয়সের মানুষদেরকে কি মনে করছো? এটা 40,000 ভোট আছে এর মধ্যে, হাত দিলে পুরিয়া সরকার হয়ে যাবে। মারফত কি? মারফত কোথায় ছিল? এই শোয়ের মারফত কেন? অনেক শিল্পী অনেক ক্যাসেটি করছে, অনেক পালায়, অনেক ভাবে হয়েছে। আজকের ভাবটা হবে আলাদা। ও পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার,
কুয়াকার নৈরাকার আকার করে শিকার দীর্ঘার কিছু ছিল না। আমার ভাইরা মন দিয়ে শুনবেন, ওদের সুরে কথা বললে কি খারাপ না বলি? তো আজ কিন্তু মৌলবি করে বাপ দাদার সম্পর্ক যে একলাই করতে পারবো, পাগলা করতে পারবো। আমার ভাইরা রে, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার করে শিকার দীর্ঘার কিছু ছিল না। পৃথিবী ছিল ডিম্বুর আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর নাই। শূন্যর পর আর কোনো আছে বাবা? আমার আল্লাহ রে, এই ডিমটা বাঁচতে করবেন আমার আল্লাহ বেরো আমিন কূপের মধ্যে। কোরআন শরীফে আছে বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ বেরূপ ধারণ কইরা ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ আহাদে আদম আহাদে আল্লাহ, কিন্তু এই ডিমকে আল্লাহ বাঁচতে করতে পারে না। আমার ভাইরা রে, আমার আল্লাহ গুপ্তধন থেকে ৩টা ধ্বনি দিল। আমার আল্লাহ বললেন হু হা হি, 3টা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে গো ডিমটা প্রাত করে বাঁচতে হয়ে গেল। আমার আব্বা জানেরা মন দিয়ে শুনবেন, নিচকার খোসলাতে জবিন পয়দা, ওপরকার খোসলাতে আসমান পয়দা। ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো। সিজ মানে ফর্মুলা, ফর্মুলা মানে মশলা। একটা মাংস তরকারি রান্না করতে গেলে অনেক কিছু ময় মশলা লাগে। ও মৌলবি তুমিও মন দিয়ে শোনো, আল্লাহ ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো রে। 10টা সিজর থেকে আরশ কুরসি নহ মাহফুজ নহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না। আস্তে এই জায়গায় আমার একটা পেঁয়াজ রইল। এই আয়নার একটা নাম আছে বাবা বাংলাতে, এটা হচ্ছে দর্পণ। এই 10টা সিজ আল্লাহ ডিমের মধ্যে থেকে বাই করলো রে। এই 10টা সিজর থেকে আরশ কুরসি নহ মাহফুজ নহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না। এ শরীয়তের মৌলবীরা, এই আয়না দেখতে গেলে একটা দোয়া পাঠ করতে হয়। এই দোয়া ছাড়া যদি কোনো মুসলমানের সন্তান আয়না দেখে, তার মুখটা আগে জাহান্নামের আগুনে পড়বে। আমার একটা পেঁয়াজ রইল, মৌলবীর পাটা তুমি কই হতো দেখি, এই আয়না দেখতে গেলে কোরআনের কোন দোয়াটা পাঠ করতে হয়? এই ডিমের মধ্যে থেকে আরো বাড়ি করলেন 7টা দোজখ, 7টা বেহেশত। এই যে তোমরা মৌলবীরা বড় বড় হাদিস দাও 8টা বেহেশত 7টা দোজখ, মাইনা নিলাম, কিন্তু এটা অনেক পরের কথা। আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে, শুরুতে জোড়া জোড়া বানাইছে, 7টা বেহেশত বানাইছে, 7টা দোজখ বানাইছে। একটা বেহেশত তোর আল্লাহ বানাই নাই, আমার মতন একটা পাবলিক বানাইছে। আল্লাহরে ধাক্কা দিয়ে ভাইলা দিয়ে বেহেশতটা কাইরা নিল। সেদিন থেকে তোর আল্লাহর জান্নাত হইল 8টা, আর দোজখ হইল 7টা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রথমে মৌলবী সাহেবের কাছে একটু পেঁয়াজ রইল, প্রশ্ন করবো না বাপরে বাপ, এই জবরদস্তি গায়কের কাছে প্রশ্ন করা ভয়ের কথা। আপনি খালি বলবেন যে একটা বেহেশত আল্লাহ বানায় না, একটা পাবলিক বানাইছে, এর থেকে কাইরা নিল। সেদিন থেকে আল্লাহ পাকের বেহেশত হলো 8টা, আর দোজখ হলো 7টা। ও আলেম সাহেব, আপনি বলবেন তো এই বেহেশতটা কেটা বানাইছিল, এর নাম কি? আর বাপ দাদা কি করে খাইতো? এর বাড়ি কই? এই বেহেশতটা আল্লাহ কোথায় রাখছে, এর নাম কি? মানুষ মরে গেলে অবশ্যই দোজখ বেহেশত পাইব। হাই রে কথা। যাই হোক, এইটাই মনে করলাম আমি, যদি বেহেশত পায় তে আল্লাহর বানানো বেহেশত কারা যাইব, আর যে বেহেশত পাবলিক বানাইছে সেই বেহেশত কারা যাইব? এই বেহেশত আল্লাহ কোথায় রাখছে? আমি আনোয়ার সরকারের কলার কথা মানি না, অনুমানের গোষ্ঠী মারি আমি। কই মইরা গেলে মাটির তলে বেহেশত দোজখ আছে। খোদার কথা, একটা বেহেশত এরকম 15টা পৃথিবীর সমান হবে। তাহলে বেহেশতটা আল্লাহ কোন জায়গায় লুকিয়ে রাখছে? এত ডিপ মেশিন গাড়তেছে, বালু তুলতেছে, বোর্ডিং করতেছে, এত নদী ভাঙতেছে, একটু কানু বাড়াইলো না? একটা বেহেশত 15টা পৃথিবীর সমান। এই বেহেশতগুলো কোথায়? অনেক কথা আছে, আমি বলবো না। তুমি খালি এইটাই বলবা এই বেহেশতটার নাম কি, আল্লাহ কোথায় রাখছেন, এই বেহেশত কে বানাইছে, বেহেশতর নাম কি, আর এই বেহেশত কোন শ্রেণীর উম্মত যাইব? খবর আছে। তাই মারফত কোথায় ছিল? এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করলো, যেখানে যা নাগলা তাই দিল রে। হ্যাঁ, আল্লাহ নূর হইতে নবী পয়দা, নবীন নূর হইতে 18,000 মুখলুকা সারে জাহান পয়দা। জান নূরকে 2,70,00,000 বছর আল্লাহ নিজে সিংহাসন ছাইরা দিয়ে তাজিম দিয়া। হ্যাঁ, মারফত কোথায় তুমি জানো না? মারফতের নায়ককে তুমি জানো না? আল্লাহ নিজে
সৃষ্টিতে মারফতের মধ্যে ছিল, আমার রাসূল নিজেও মারফতের মধ্যে সৃষ্টি হয়েছে। তার কারণ মারফত, মা মানে নিজ, নিজ মানে সিনা এবং জানা, এর নাম মারফত। এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার মারফতের জন্ম রে। আল্লাহর একটা ভান্ডব ছিল, একটা নূরের পাতিল ছিল, তার মধ্যে এই মারফতকে রাইকা আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম দিছিল এই মারফত। আর 1,24,000 নবী তারা মারফতকে প্রচার করতে পারে নাই। আমার নবী পাইলেন, কিন্তু নবী আমার যত্নে রাখলেন। আমার নবী শেষ বিদায় হজ 18 জিল হজ ঈদে গাদিরে 6,00,000 সাহাবীর মধ্যে রাসূল আমার ভাষণ দিলেন, মান কুনতুম আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এ লোকজন, আমি নবী আজ থেকে পৃথিবী থেকে চলে যাব, আমার পর আর কোনো নবী হবে না। তোমরা কি আমাকে মানো? বলে মানি। বলে আমার আল্লাহকে মানো? বলে মানি। বলে আমার কোরআন মানো? মানি। আমি নবী, আমার পর আর নবী আসবে না। আমি নবী, আমাকে যদি পাইতে চাও, আমি 2টা জিনিস থুয়ে গেলাম। একটা থুয়ে গেলাম রাহেলের বায়াত, আর একটা থুয়ে গেলাম কোরআন। কিছু কিছু মৌলবি কয় হাদিস থুয়ে গেছে, সৌরইয়া দাঁতের বারান্দা হালাই দেবো আমি। ওই সময় হাদিস পাইব কই? হ্যাঁ, নবী কোয়েন তো দেখি, নবী মৃত্যুর কত বছর পর হাদিস আসছে। 2টা জিনিস আমার রাসূল থুয়ে গেছেন, একটা হচ্ছে কোরআন সুন্নাহ, আর একটা হচ্ছে রাহেলের বায়াত সুন্নাহ। আমার রাসূল বললেন তার পাক জবানে, আমাকে যদি পেতে চাও সকলে তোমরা আলীর বায়াত গ্রহণ করো। তাই মারফতের বাবা আমার হযরত আলী, মারফতের মা যার নাম খাতুনি জান্নাত ফাতেমা, কোরআন শরীফে আছে, যার নাম খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামে ডুরি, নারী কুলা শিরোমণি, বেহেশতের মণি, নবীর নন্দনী, আল্লাহ যারে মা কয়ে ডাকে। এই পৃথিবীতে যত নারী আছে গো, ওই মায়ের সুপরিচ ছাড়া একটা নারী জান্নাত পাইব না। সে জগৎ জননী মা ফাতেমা, সেই ছিল মারফতের মা, আর মারফতের বাবা ছিল আমার আলী মাওলা মুশকিল গোসা। আমার নবী নিজেই বলছে, আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম রাস্তা, প্রথম দরজাটাই হচ্ছে হযরত আলী। বাবা অনেক সময় নিয়ে ফেলাইছে, আপনারা কি রাগ করতেছেন? তবে একটু দুঃখ পাইলাম বাবা, শরীয়ত মারফত গান তো আর্জেন্টিনার ব্রাজিল্লা হইলে বল শটায় মজা কম হয় বাবা। এই আমার মারফত কি, আমার মারফতের উপর প্রথম একটা গান তুমি শোনো। এই ধর, ওরে নূর মোহাম্মদ সৃষ্টির গোরা, ওরে বাজান রব হয় সেই নূরের পসরা, ওরে জানিতে হয় সেই নূর প্রাপ্ত হয়, আরে দেখ না চাইরা, আরে তহিদেরই সাগরে ডুব দিয়া। এ মৌলবি নামাজ পড়তে পড়তে হাঁটু ক্ষয় করবারে, জাত খুলবন্তে একটা পীরের কাছে যায় আত্মসমর্পণ না করছো, তুমি কিছুই পাইবা না। শরীয়ত আমি মানি, শরীয়ত আমি অস্বীকার করি না। শরীয়তটা হচ্ছে প্রাইমারি, ওই প্রাইমারিতে আমি পড়ে আসছি, সরসরিয়া পড়ে আসছি। কিন্তু আমার মারফত এটা আল্লাহ রাসূলের পথ, মারফত নগদে জান্নাতের পথ, মারফত এলেমের পথ, অচেনাকে চিনার পথ। আমার গানটা শোনো। নূর মোহাম্মদ সৃষ্টি করা, রব হয় সেই নূরের পসরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হই, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হই, আরে দেখ না চাইরা, তহিদেরই সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা, নূর কমলা, রবে নূর হয় নূর আজাল্লা রই, রব রূপেতে রহিম প্রকাশিয়া, রে বাজান রব রূপেতে রহিম প্রকাশিয়া। নূর শ্যামলা, নূর কমলা,
রূপেতে রহিম প্রকাশিয়া তোমার রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইকাছে সাজাইয়ার মাওলা স্তরে স্তরে রাইকাছে সাজাইয়ার দাগিনা সাইয়া তহিদেরি সাগরে ডুবি ইয়া সাধু মনের দুয়ারা খুলিয়া দাগিনা সাইয়া তাই রুহু নূরের যোগ মেলনে বাজানবে আশেগার মাসে গের টানে রে নূরের বিকাশ নূর নবীকে দিয়া দে আমার নূরের বিকাশ নূর নবীকে দিয়া নূর হুলা নূর হয় নূর আল্লাহ নূরের বিকাশ নূর নবীকে দিয়া নূরের বিকাশ নূর নবীকে দিয়া তাকে না সাইয়া সাধু মনের দুয়ার খুলি আমি দুইটা পেজ দিচ্ছি এবার একটা প্রশ্ন করব এই শরীয়তের আলেম তুমি যেমন বলছো আমি তেমনই বলবো আসতে বাজা আমি মারফতের ফকির আমি ভেটকিয়ালা ফকির না এই ফকিরের কথা কোরআনে আছে ফে কাপ লাম ইয়ারি তারপরে হয় ফকিরি আমি আল্লাহর ফকির তুমি আলেম তোমার আলেম সমাজ নিয়ে থাকো আমি ওইটা বুঝি না যে তোমার শরীয়ত এই শরীয়তটা তুমি পাইলা কোথায় এই শরীয়তের বাবাকে মাকে শরীয়তটা কত খ্রিস্টাব্দে পৃথিবীতে জন্ম হয়েছে জানলে তুমি জবাব করবার দুইটা পেজ তারপর তোমার ভাব দেইকা দেখবো আর দুই একখান গান গাওয়া যাইব কিনা আলে মোহাম্মদ প্রাপ্য যারা বাজান সেই নূরের খবর পাই লোরে তারা রশিদ গেছে দিশাহারা হইয়া আমার আজান রে আলে মোহাম্মদ প্রাপ্য যারা বাজান রে সেই নূরের খবর পাই লোরে তারা সরকার রশিদ গেছে দিশাহারা হইয়া আমার এমন সুদিন কোন দিন হবে
দিয়া আল্লাহ তহিদারি সাগরে ডুব দিয়া আমার তহিদারি সাগরে ডুব দিয়া দেখি না সাইরা তহিদারি সাগরে ডুব দিয়া আরে নূর মোহাম্মদ সৃষ্টির গোনা আরে বাবা নূর মোহাম্মদ সৃষ্টি গোনা রব হয় সেই নূরের পশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া রে বাজার জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না সাইরা তহিদারি সাগরে ডুব দিয়া আমার তহিদারি সাগরে ডুব দিয়া রে দেখ না সাইরা তহিদারি সাগরে ডুব দিয়া তহিদারি সাগরে ডুব দিয়া দেখ না সাইরা তহিদারি সাগরে ডুব দিয়া গান শুই না আমার অনেকগুলো বাবাজি আমাকে অনেকগুলো টাকা দিছে টাকাই বড় কথা না আমার সম্মান রক্ষা করছেন আমি সকলের প্রতি আমার ভালোবাসা সাধুগুরু যারা আছেন তবে আমার বাবাজি একটা কথা বলছে সুন্দর কথা আমি জানি বাবা এই টাঙ্গাইল সিরাজগঞ্জ মানিকগঞ্জ এই এলাকার লোকেরা গান শোনে না গান খায় তবে আজকে আমারও খুব ইচ্ছে বাবা মন খুলে গান গাই অনেক জায়গায় কিন্তু মন খুলে গাইতে পারি না আজকে একটু মন খুলে গাবো বাবা যেহেতু গান খান আপনারা আমি একটু মন খুলে গাবো যদি আপনাদের ভালোবাসা দোয়া থাকে আমি জানি টাঙ্গাইল জেলার লোকেরা গানকে বিচার করে গানকে এরা খায় তবে আল্লাহ যদি রহমত করে আমি গাওয়ার জন্য চেষ্টা করব তবে আমার মহির ভাই আওয়ামী লীগ যুব দলের সভাপতি আমাকে একটা মালা দিয়েছে যুবলীগ হ্যাঁ যুবলীগ আমার মহির ভাই আমাকে একটা মালা দিয়েছে তা আমার ভাই বলছে মালাটা যেন গলায় থাকে ভাই এখন এই মালা আমি জানি না আমার ভাই কি কয়ে আমাকে মালা দিল আর আমি কি কয়ে নিলাম তবে এই মালার তো অনেক জ্বালা আছে ভাই আমি কিছু দিতে পারলাম না আপনাকে তবে একটা গান শোনাই ছোট্ট একটা গান এই গানটা ভালো লাগে না অনেক শিল্পী গায় তবু যেহেতু ভাই আমার মালা দিছে তবে এই ফুলের মালা না আমি সেই মালার গান গাবো মহির ভাইয়ের মালার এই মালা রাগিব না মালা রাগিব না রে ও মালা রাগিব না মালা রাগিব না আমি কাঁচা ফুলের মালা
রাগিব না, ও মালা রাগিব না, মালা রাগিব না রে মহির ভাই মালার বড় সালারে দরদি মালার বড় সালারে মালা রাগিব না, মালা রাগিব না রে ও মালা পরব না, মালা রাগিব না।